আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ, আর আমার সাথে আছেন অভিনেত্রী দীপা খন্দকার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপু, রিসেন্টলি তো আমরা দেখেছি আপনি আপনার অভিনয় জগতে ফুপি খেতাবটা নিয়ে অনেক বেশি পপুলার হয়েছেন। তো আমি এখন একটু কনফিউজড। আমি আপনাকে আপু বলবো না ফুপি বলেই সম্বোধনটা করব? যেটা তোমার কমফোর্ট হয়। আমি তাহলে আপু বলেই কমফোর্টেবল হব, ঠিক এটা দিয়েই আছে। বলছি। যেহেতু রমজান মাস চলছে আপু, তো এমন কি কোনো খাবার আছে যেটা আপনার ইফতারে অনেক পছন্দ কিংবা আপনার ইফতারে থাকতেই হবে এরকম? হ্যাঁ, সেরকম জিনিসের মধ্যে আমি আসলে একটু লাইট খাবার পছন্দ করি। আচ্ছা। তেলে ভাজা জিনিস কম পছন্দ করি। তো একটা রেসিপি আমার আছে যেটা আমার রেগুলার খাওয়া হয়। ওইটা মানে দুধ দিয়ে, চিড়া দিয়ে, তারপর সব রকমের ফ্রুটস দিয়ে একটা ডিশ আমি তৈরি করি, ওটা খাওয়া হয়। ওইটা তো তাহলে অনেক হেলদি হবে, এবং আমরা জানি ইফতারের পর হচ্ছে আমরা সবাই একটু পছন্দ করি একটু লাইট খাবারটা, যেটা খেলে আমাদের শরীরটাও ভালো থাকবে, হ্যাঁ। পেট অনেক ঠান্ডা থাকবে। তো আজকে আমি আপনার জন্য একটা স্পেশাল ডিশ করব। তো সেজন্য আমরা আমাদের কিচেনে চলে যেতে হবে। আমরা চলে যাই ওকে, আমাদের হ্যাঁ, কিচেনে। হ্যাঁ। কি রান্না করবে তুমি আজকে আমার জন্য? আজকে আমি আপনার জন্য করব সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। আপনি বাহ! যেহেতু অনেক রান্না করেন, তো আমি একটু নার্ভাস লাগছে যে আপনার কতটুকু ভালো লাগবে। তুমি হচ্ছো সেরা রাঁধুনি চ্যাম্পিয়ন। তোমার নার্ভাস লাগবে আমার মতো মানে র‍্যান্ডম একজন যে শুধু নিজের বাসার জন্য, নিজের ঘরের জন্য রেগুলার রান্না করে। এখানে নার্ভাস হওয়ার কিছুই নেই। তুমি তো অনেক ভালো রান্না করো এবং তার প্রমাণও দিয়েছো আমাদের কাছে। তোমার রান্নাটাই বেস্ট হবে নিশ্চয়ই, এবং আমি তোমার কাছ থেকে শিখে নিব আজকে যে তুমি কিভাবে রান্নাটা করছো। তারপর দেখে আসছি কি কি উপকরণ লাগছে। দর্শক চলুন দেখে আসি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। উপকরণ: রুই মাছ 150 গ্রাম, তেল পরিমাণ মতো, ময়দা 2 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি আধা চা চামচ, ক্যাপসিকাম 150 গ্রাম, আনারস 200 গ্রাম, টমেটো সস 1.5 টেবিল চামচ, টমেটো বাটা 1 টেবিল চামচ, আনারসের জুস হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো। দেখে নিলাম সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখন মূল রেসিপিতে চলে যাই। আপু, একদম বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা করব। ইউজুয়ালি তো হচ্ছে এটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, একটু ডিফারেন্ট ফিশ দিয়ে, লাইক কোরাল মাছ কিংবা টুনা মাছ দিয়ে খেয়ে থাকি। কিন্তু আজকে আমরা হচ্ছে এখানে রুই মাছটা নিয়েছি, যেটা আমাদের বাসায় থাকে, অ্যাভেলেবেল থাকে। তো এটা আমি নিয়ে নিচ্ছি এখানে। সে সাথে এখানে হচ্ছে আমি কঙ্কার যে নতুন স্টোভটা এসেছে সেটা অন করে দিচ্ছি। আচ্ছা। এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি আমি, কারণ এখানে হচ্ছে আমি ফিশটা ফ্রাই করব এবং এই তেলটা দিয়ে আমি পরবর্তী রান্নাগুলো করে ফেলবো। একটু হিট হতে থাক। এখানে হচ্ছে আমি রুই মাছটা কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি যতটা বোনলেস করা যায়, আচ্ছা, বোনলেস সাইডগুলো নেওয়া যায়। তাহলে তো বাচ্চাদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, মানে boneless কাঁচার হলে, জন্য অনেক জি। সময় অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, তাদের জন্য খুব ভালো হবে। জি আপু। তো এখানে হচ্ছে 150 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি। ফ্লাওয়ার নিয়ে নিব, এবং হচ্ছে সামান্য পরিমাণ বেকিং পাউডার, একদম অল্প, হাফ টিস্পুনের মতো দিয়ে আমি জিনিসটা সুন্দর করে একটু কোটিং করে নিব। তেলটা হয়ে গিয়েছে এবং এখানে আমরা এক এক করে মাছগুলো হালকা একটু সিয়ার করে নেব। এই জিনিসটা চাইলে কিন্তু আমরা রাইস কুকারেও করতে পারি। ওকে, রাইস কুকারে সেম ভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব।
এই কঙ্কার চুলাটাতে কিন্তু একটা স্পেশালিটি আছে। আপনি কি কোনো কিছু খেয়াল করেছেন আপু? আমি বুঝতে পারছি না মাঝখানের এই স্পেসটা বা ওইটা কি স্পেশাল কিছু কিনা। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। এটা একটা স্পেশাল জিনিস। আমরা তো ঘরে রান্না করি। স্পেশালি আপনি তো ঘরে একদম রেগুলার কুক। হুম। তো অনেক সময় দেখা যায় যে আপু রান্না করতে গেলে গ্যাসটা চলে গিয়েছে। সিলিন্ডার গ্যাসে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। তখন কিন্তু আমরা ইমিডিয়েট ইনভার্টারে চলে যেতে পারি। ওকে, এটা ইনভার্টার। এক্স্যাক্টলি, এটা বাহ! ইনভার্টার। তো এটা আপনার জন্য অনেক ইজি হবে যে রান্না করতে, করতে রান্নাটা তো থেমে গেল, কখন সিলিন্ডার আসবে কিংবা কখন আমরা কার্ড রিফিল করব। তো এইটা কিন্তু অনেকটা টাইম সেভ করে আপু আমাদের জন্য। তো একের ভিতর ২ পেয়ে যাচ্ছি আমরা। খুবই ভালো এটা। কারণ আমরা এখন আসলে আমাদের দেখা যায় যে অনেক সময় গ্যাসের সমস্যা হয়। জি। তো তখন আমরা মানে প্ল্যানই করছি যে একটা ইনভার্টার কিনে রাখবো কিনা। আর এটা যদি আমাদের মানে গ্যাসের সাথেই পাওয়া যায় তাহলে জি। তো এটা আসলে বিশাল ব্যাপার। অনেক বড় একটা ফ্যাসিলিটি যেটা আমাদের জন্য। তো ফিশটা হয়ে গিয়েছে। এখানে আমি আর ফিশটা ফ্রাই করব না, হাফ ডান করে নিয়েছি। কারণ বাকি রান্নাটা আমরা পরের সসের সাথে করে নেব। এখন যে প্রসিডিউরটা ব্যবহার করে আমি ফিশটা কুক করব, হুম। সেম প্রসেসেই কিন্তু আমরা চাইলে রাইস কুকারেও কুক করে ফেলতে পারি। আচ্ছা। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি বুঝছি। হাফ টিস্পুন দিয়ে দিব এখানে। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। কিছু গ্রিন ক্যাপসিকামস দিয়ে দিচ্ছি। এখানে আপনার 100 গ্রামের মতো আছে গ্রিন ক্যাপসিকাম। এবং এখানে হচ্ছে আমি আনারস। আনারসটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কারণ সুইট অ্যান্ড সাওয়ার বলেছি হ্যাঁ। আমি। আনারসটা দেখেই আমার ভালো লাগছিল যে তার মানে খুব চমৎকার হবে এই আপনার ডিশটা। ভালোও লাগবে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। এটা আমরা হালকা একটু কুক করে নেব। সেম মাছের তেলেই করছি, তাহলে হচ্ছে কি তেলের ভিতর তো মাছের সেই ফ্লেভারগুলো আছে, তো এখানে সেই ফ্লেভারগুলোও একসাথে চলে যাবে ভেজিটেবলসগুলোতে। এখন এক এক করে আমরা সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল স্পুন। টমেটো পেস্ট যেটা আছে টমেটো পেস্ট, হ্যাঁ। সেটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আনারস দিয়ে দিচ্ছি, আনারসের জুস যেটা, প্লেন আনারস যেটা ছিল সেটা জুসটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। খুবই খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। সামান্য একটু গোলমরিচ দিব, সামান্য একদম পিঞ্চ। যেহেতু এখানে আমার সুইট আছে, সাওয়ারটাও আছে, তো ওটা বুঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি। এখন এখানে সিয়ার করে রাখা যে ফিশগুলো ছিল আমরা এখন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমি ফিশটা তো করে ফেলেছি, সসটা ডিরেক্ট আমি ফিশটার উপর দিয়ে দিতে পারি। তো আপু আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা ঝটপট একটা রান্না। একদম ঝটপট রান্না, সেম রান্নাটাই আমি হচ্ছে আমাদের কঙ্কার যে রাইস কুকার যেটা আছে সেটাতেও কিন্তু রান্না করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা। তা এখন অফ করে দিচ্ছি এবং আমি আমার প্লেটিংয়ে চলে যাচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটু মধু দিয়ে দিব, সামান্য একটু, তো দ্যাট ফ্লেভারটা আর একটু বেশি এনহ্যান্স হয়। এটা একদম অপশনাল, জিনিসটা একটু গ্লেসি হবে। এবং একটু সাদা তিল দিয়ে দিব। বাহ, তারপর আমাদের তৈরি হয়ে গেল কুইক সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু। তো দর্শক, আমরা চলুন দেখে আসি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরির প্রস্তুত প্রণালীটি। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এরপর রুই মাছ ময়দা ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
এরপর গরম তেলে রুই মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, আনারস, টমেটো সস, টমেটো বাটা, আনারসের জুস, গোলমরিচের গুঁড়া, লবণ, ভাজা রুই মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। তো দর্শক, এতক্ষণ দেখে নিলাম সুইট অ্যান্ড সাওয়ার ফিশের প্রস্তুত প্রণালী। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আপু, কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম আপু। কঙ্কাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহারের জন্য। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম মজার এবং কুইক রেসিপি যদি আরও দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।